কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে বললেন যে যে ব্যক্তি এই তাসবিহ পড়তে থাকবে তার জানা যায় ৭০,০০০ নূরের ফেরেশতা উপস্থিত হবে, তার সমস্ত কাজা নামাজ ক্ষমা করে দেওয়া হবে, সে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কবরের আযাব তার থেকে দূরে থাকবে, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। একদিন জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম কিছুটা চিন্তিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কি ব্যাপার, আজ তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আমি মহান আল্লাহর নির্দেশে জাহান্নামের অবস্থা দেখে এসেছি, তা দেখে আমার উপর সুখের ছায়া নেমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, আমাকেও জাহান্নামের অবস্থা বলো। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, জাহান্নামে মোট ৭টি স্তর আছে, তার মধ্যে সবচেয়ে নিচের স্তরে আল্লাহ তাআলা মুনাফিকদের রাখবেন, তার উপরে ৬ষ্ঠ স্তরে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে নিক্ষেপ করবেন, ৫ম স্তরে আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্র পূজারীদেরকে রাখবেন, ৪র্থ স্তরে আল্লাহ তাআলা অগ্নি পূজারীদেরকে রাখবেন, নাউজুবিল্লাহ। ৩য় স্তরে ইহুদিদের এবং ২য় স্তরে খ্রিস্টানদেরকে রাখবেন। এটুকু বলে হযরত জিব্রাইল আলাইহিসসালাম একটু চুপ হয়ে গেলেন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেলে কেন? হযরত জিব্রাইল আলাইহিসসালাম এবার বললেন, ওগো আল্লাহর নবী, ৭ম স্তরে আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতদেরকে রাখবেন। দয়াল নবী, মায়ার নবী যখন শুনলেন তার উম্মতদেরকেও জাহান্নামে দেওয়া হবে, তখন সে অনেক ব্যথিত হলেন এবং নবীজি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এভাবে ৩ দিন কেটে গেল। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়তে আসতেন এবং নামাজ শেষে তিনি হুজরায় চলে যেতেন। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুনবেন মনোযোগ দিয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজ শেষে তিনি আল্লাহ তাআলা দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করতেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে ভাবতেছিলেন, নবীজির উপরে এ কেমন অবস্থা ভর করেছে। ৩য় দিন যখন হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি হুজরায় দরজায় এসে করাঘাত করতে লাগলেন, সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর ঘর থেকে এলো না। তিনি কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি সালাম দিয়েছি কিন্তু উত্তর পাইনি, আপনি যান, হয়তো আপনি সালামের উত্তর পেতে পারেন, আপনি যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ৩ বার সালাম দিলেন দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু সেও কোনো উত্তর না পেয়ে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু উত্তর এলো না। এরপর তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তারপরেও কোনো উত্তর পাওয়া গেল না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো ঘটনা শোনালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, চিন্তা করলেন, যখন এত বড় ব্যক্তিত্বরাও সালাম পাননি, তখন আমারও একা যাওয়া ঠিক হবে না, বরং নবীজির নয়নমণি কলিজার টুকরা ফাতেমাকে সঙ্গে নিয়ে আমি যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
সব অবস্থা জানানো হলো। তিনি হুজরার সামনে এসে সালাম দিলেন, আব্বাজান বলে ডাকলেন। নবীজি তার কলিজার টুকরা মেয়ের কণ্ঠ শুনে হুজরার ভিতর থেকে উঠে দাঁড়ালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন এবং সালামের উত্তর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনার কি হয়েছে যে 3 দিন ধরে এখানে অবস্থান করতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আমাকে জানিয়েছে যে আমার উম্মতেরাও জাহান্নামে যাবে। ও মা ফাতেমা, আমার গুনাহগার উম্মতদের কথা ভেবে আমি ব্যথিত এবং আমি আমার রবের কাছে প্রার্থনা করতেছি যেন তিনি তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই বলে নবীজি আবারও জায়নামাজে গিয়ে সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দিলেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বাল আলামিন, আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতদের উপর রহম করো, তাদের জাহান্নাম থেকে মুক্তি দাও, তাদেরকে ক্ষমা করো। এমন সময় নির্দেশ এলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে, হে আমার প্রিয় হাবিব, দুঃখ করবেন না, আমি আপনাকে এত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন এবং বললেন, হে লোক সকল, আল্লাহ আমাকে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন তিনি আমাকে আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্টি করবেন, আমাকে খুশি করবেন। আর আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার শেষ উম্মতটাও জান্নাতে না যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। এটি সকল নবীর প্রিয় তাসবিহ। এর বরকতে বান্দা গুনাহগার থাকে না এবং কবরের আযাব অবধারিত হয়ে থাকলেও দূর হয়ে যায়। এ তাসবিহ পাঠ করলে 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসেন আর মাগফিরাতের জন্য এবং তার জন্য রহমতের দোয়া করেন। বলা হয়েছে যে বান্দা যখন এই তাসবিহ পাঠ করে তখন সে আল্লাহ তাআলার সন্তুষ্টির অতি নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পক্ষ থেকে তার প্রতি কোমলতা প্রদর্শিত হয়। তিনি এমনভাবে রূহ কবজ করেন যেন কোনো কষ্টই হবে না, কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ। মনে হবে যেন একটি শীতল বাতাস শরীর স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। যে তাসবিহ পড়ে আপনি সারাদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন, কবরে তা আপনার সাথে নূর হয়ে থাকবে। এ নূর আপনার কবরে জান্নাতের বাগানের মতো আলোকিত করে দিবে এবং কিয়ামত পর্যন্ত এই আলো আপনার সাথে থাকবে কবরে। এটি আপনার আখিরাতকে সুন্দর করার মাধ্যম হবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে আপনার জন্য সুপারিশ করবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই তাসবিহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাসবিহ, একটি ওজিফা। শুনবেন মনোযোগ দিয়ে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটক ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন। কখনো বিরক্ত হন নাই? আজকে একটু সময় দেন, আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে এই তাসবিহটি, এই আমলটি শিখে নেন। অন্য ভাই এবং বোনেরা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, সেজন্য এখনই একটি লাইক দিয়ে দেন। আর যদি আপনি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্রতিদিন দোয়ার আমল এবং ভিডিও সবার আগে পেতে হলে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ছোট্ট একটি হাদিস শুনে আমরা তাসবিহটি শিখে নিচ্ছি। একদা একদিন আসাদুল্লাহিল গালিব আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে বসেছিলেন। এমন সময় একজন ব্যক্তি এলো, যার চেহারায় ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতা ফুটে উঠেছিল। সে অস্থির ছিল। সে এসে বলল, হে হযরত, আমি অনেক গুনাহ করেছি। আমার অন্তর শক্ত হয়ে গিয়েছে, আমার চোখ দুটো শুকিয়ে গেছে, অশ্রু আসে না, আমি কোথাও শান্তি বা সুখ খুঁজে পাচ্ছি না, অশান্তিতে আছি। আমি তওবাতুন নসুহা করতে চাই, কিন্তু মন সায় দেয় না, আর সিজদায় তো মন বসেই না। হুজুর, আল্লাহ কি আমার মতো গুনাহগারকে ক্ষমা করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মায়া ভরা নজরে তার দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তোমাকে কে বলেছে যে আল্লাহ তোমার উপর রাগান্বিত? তুমি কি সেই রবকে চেনো না, যেই রব বান্দার সেজদার আগে তার চোখের পানি দেখেন? তুমি তো তার দরবারের ভিখারি, আর সেই রব কখনো তার দয়ার রহমতের ভিখারিকে খালি হাতে ফিরান না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শুনাই, হাদিস শুনাই, শুনো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি রাতের অন্ধকারে মানুষের কাছ থেকে লুকিয়ে আল্লাহর দরবারে আসে এবং কাঁদে, চোখের পানি ফেলে, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো ও আমার ফেরেশতারা, এটি আমার সেই বান্দা যে আমাকে লজ্জা করে নির্জনে আমাকে ডেকেছে। তোমরা সাক্ষী থাকো ও আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দার ফরিয়াদ শুনলাম এবং আমি তাকে ক্ষমা করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, সেই রব গুনাহে নিমজ্জিত ব্যক্তির জন্য ক্ষমার ওয়াদা করেছেন। যেই রব তার বান্দার জন্য আজীবন তওবা দরজা খুলে রেখেছেন, তিনি তোমাকে কেন ক্ষমা করবে না? তোমাকে কেন মাফ করবে না? তুমি তো অনুতপ্ত, তুমি তো ভীত, তুমি তো তার রহমতের আশাবাদী, প্রত্যাশী। শুনো ও আমার ভাই, তোমার এই অনুশোচনায় আল্লাহর রহমত দরজা খোলা আছে, কোরআনে এসেছে। এখন আর তুমি দেরি করো না, উজু করো এবং 2 রাকাত অনুতাপের সালাত আদায় করো, তওবার নামাজ আদায় করো, অর্থাৎ সালাতুত তওবার নামাজ পড়ো। আর আল্লাহকে ডেকে ডেকে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার ছাড়া আর কারো নয়, আমি একমাত্র তোমারই। আমি নিজের উপর জুলুম করেছি, ইয়া আল্লাহ, তুমি পরম দয়ালু। আমি ফিরে এসেছি, আমি তওবা করেছি। আমি পাপী, আমি গুনাহগার, তুমি তো গফফার। হে আমার রব, প্রেময় আল্লাহ, তুমি আমাকে আপন করে নাও, আমাকে তোমার বন্ধু বানিয়ে নাও। আর শুনো ও আমার ভাই, যদি তোমার চোখ দিয়ে পানি না বের হয়, তবে হৃদয়ের ভেঙ্গে যাওয়াই হলো চোখের পানির চেয়ে বড় সিজদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সেই ব্যক্তি কাঁদতে লাগলো, কেঁদে উঠল এবং সেজদায় পড়ে বলতে লাগলো, ইয়া আল্লাহ, ইয়া আমার রব, আমি গুনাহগার, আর তুমি তো পরম গফফার। ইয়া আল্লাহ, আমি গুনাহগার ঠিকই, কিন্তু আমি আজ তোমার কাছে সেজদায় পড়ে তওবা করতেছি, ক্ষমা চাইতেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তোমার দরবার ছাড়বো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে, আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এটি তোমার সেই বান্দা যে তোমার দয়া প্রার্থী, রহমত প্রার্থী। তুমি তো গফুর, গফফার, রহিম, তুমি পরম ক্ষমাশীল, দয়ালু। তার অশ্রু তুমি কবুল করো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদের গুনাহ কিয়ামতের দিন পাহাড়ের চেয়ে বড় হবে, জমিনের বিশালতা ছাড়িয়ে যাবে এবং আকাশ চুম্বি হবে। কিন্তু যখন তারা তাদের আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার হিসাব নিও না, তাদের গুনাহ ডেকে দাও, তাদের ডানে বামে কেউ যেন না দেখে, তাদের আমার কাছে নিয়ে এসো। তাদের হৃদয়ে আমার জন্য এক বিশেষ ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। তারা গুনাহ করতো ঠিকই, কিন্তু যখনই আমার নাম শুনতো তাদের চোখ ভিজে যেত, আমার ভয়ে তারা কান্না করত, তাদের মন ভেঙে যেত, তারা কান্না করত আমার ভয়ে। যখন কেউ তাদের আমার রাসূলের হাদিস শোনাতো, তাদের হৃদয় কেঁপে উঠত। যখন রাতের অন্ধকারে একাকী থাকতো, তাদের মন আমার সাথে কথা বলতো। যখন তারা গুনাহের পর ভেঙে পড়তো এবং আমার দিকে ফিরে আসতো, তখন আমি আমার আরশ থেকে ঝুঁকে পড়তাম। তাদের সেই আর্তনাদ আমার কাছে প্রিয় ছিল, তাদের অনুশোচনা আমি পছন্দ করতাম, তাদের চোখের পানি আমার কাছে, আমি রবের কাছে তাদের সেজদার চেয়েও মূল্যবান ছিল। ফেরেশতারা হতবাক হয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এরা গুনাহগার হয়েও এত সম্মানিত কেন? মহান আল্লাহ তাআলা বলবেন, কারণ তারা আমার রহমতের আশা ত্যাগ করেনি। সে যখনই ভেঙ্গে চুরমার হয়েছে, আমি তাকে গুছিয়ে নিয়েছি। যখনই সে হোঁচট খেয়েছে, আমি তাকে ধরেছি, কারণ সে আমাকে ডাকতে জানতো, আমার জিকির করতো, আমাকে স্মরণ করতো। হে বান্দা, তুমি কোথায় না গিয়েছ? তুমি দুনিয়াকে আপন করেছ, মানুষের সামনে মাথা নিচু করেছ, সময় নষ্ট করেছ, গুনাহ দিয়ে অন্তর কালো করেছ। কিন্তু যখন তোমার দুনিয়া উজাড় হয়ে গেল, তোমার স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেল, যখন তোমার সব আশা শেষ হয়ে গেল, তখন তুমি আমার দরবারে এলে। তুমি কান্না ভরা কণ্ঠে বললে, ইয়া আল্লাহ। তুমি রাতের শেষ প্রহরে তুমি কুপিয়ে কুপিয়ে বললে, হে আমার রব, প্রেমময় আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি হেরে গেছি, আমি ভেঙ্গে গেছি, আমি কান্নায় ভেঙ্গে পড়েছি। তখন আমি তোমার মনের অন্তরের সে আওয়াজ শুনেছি, যা তোমার মুখেও আসেনি। আমি আরশ থেকে ফেরেশতাদের বলেছি, এই বান্দাকে একা ছেড়ে দিও না, আমি কেবল সেই আল্লাহ যিনি তওবা কবুল করেন, আমি সেই আল্লাহ যিনি তওবাকারীকে দেখে খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, তাদের গুনাহ অনেক হবে, কিন্তু তাদের অন্তরে আল্লাহর মহত্বের নূর থাকবে, হাত খালি থাকবে, কিন্তু আল্লাহর রহমত তাদের সামনে থাকবে। তাদেরকে বলা হবে, আজ তোমাদের সেই রব ক্ষমা করে দিয়েছেন, যার ভয়ে তোমরা লজ্জিত ছিলে। তোমাদের সেই চোখের পানি আজ সাক্ষী, যা তোমাদের রাতের অন্ধকারের ঝরেছে, রাতের অন্ধকারে কান্না, তোমাদের সেই দীর্ঘশ্বাস আজ তোমাদের দলিল, যা তোমরা নির্জনে ফেলেছিলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, যদি তুমি সারা পৃথিবী সমান গুনাহ নিয়েও আমার সামনে আসো, আমার দরবারে আসো, তওবা করো, ক্ষমা চাও, আর আমার রহমত থেকে নিরাশ না হও, তবে আমি তোমাকে পৃথিবীর সমান মাগফিরাত দান করব, ক্ষমা করে দেব। আল্লাহু আকবার কাবীরা। আপনি সেই আল্লাহ, সেই রব, সেই স্রষ্টা, যিনি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর অন্তরের খবর জানেন। আমার খাজানায় কোনো কমতি নেই, আমার দরবার থেকে কেউ খালি ফিরে যায় না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর
একটি ঘটনা উল্লেখযোগ্য। উহুদের যুদ্ধে তিনি নবীজির চারদিকে ডাল হয়ে দাঁড়িয়েছিলেন। নবীজিকে সুরক্ষা দিয়ে একা একাই যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রতিটি তীর নিজের বুক দিয়ে ঠেকিয়ে লড়াই করেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্ব দেখে বারবার বলেছিলেন, সাদ, তুমি তীর চালাও, আমার মা বাবা তোমার উপর কোরবান হোক। এটি এমন এক বাক্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সাহাবীর জন্য ব্যবহার করেছেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নবীজির সামনে নিজের হাত দিয়ে কাফেরদের থেকে দিয়ে আসা এত এত তীর ঠেকিয়েছিলেন নিজের হাত দিয়ে যে তার হাত অবশ হয়ে গিয়েছিল। নবীজি বলেছিল, যদি কেউ আজ কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, সেজন্য আবু তালহাকে দেখে। এবং এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কোরবানি শুধু মাল বা সময়ের নয়, বরং জান দিয়ে নবীজির মহব্বতের হক আদায় করাই হলো ইমানের সেই উচ্চতা। বুখারী শরীফের হাদিস 6405 নম্বর হাদিস। হাদিসে বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছেন। একজন সাহাবী তাকে অসুস্থতার সময় দেখতে এলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তি অসুস্থ অবস্থায় দেখতে যায়, তখন মহান আল্লাহ তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠান তার জন্য দোয়া ইস্তিগফার করার জন্য। সেদিনের যেই অংশেই দেখতে যাক না কেন, এই 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া ইস্তিগফার করতে থাকে। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যার পরে অর্থাৎ রাতের বেলা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে ফেরেশতারা আগামীকাল ভোর হওয়া পর্যন্ত তার জন্য দোয়া ইস্তিগফার করতে থাকে। এবার আসুন সেই আমল ও তাসবিহগুলো আমরা জেনে নেই। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 33 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। এরপর সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন। এরপর আস্তাগফিরুল্লাহ 33 বার পাঠ করবেন। তারপর সূরা মুজাম্মিল 7 বার পাঠ করবেন। শেষে আবারও একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এই আমলের বরকতে আপনার সমস্ত গুনাহ, সমস্ত পাপ ক্ষমা হবে এবং জান্নাত ওয়াজিব হবে। ইমাম ইবনে সাদ এবং বাইহাকি বর্ণনা করেছেন, তাবুক যুদ্ধের সময় সূর্য একদিন এমন অদ্ভুত জ্যোতি এবং নূর নিয়ে উদয় হয়েছিল যা আগে কখনোই দেখা যায়নি। জিব্রাইল আলাইহিসসালাম এলেন এবং জানালেন যে মদিনায় হযরত মুয়াবিয়া বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামের একজন সাহাবী ইন্তেকাল করেছেন এবং তার জানাজায় আসমান থেকে 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছেন। কেন এ সম্মান? কারণ তিনি দিবা রাত্রে উঠতে বসতে সবসময় চলতে ফিরতে সূরাতুল ইখলাস পাঠ করতেন, সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। আসুন আমরা এখনই একসঙ্গে শপথ গ্রহণ করি, সবসময় উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস তেলাওয়াত করব। যখনই সুযোগ পাব আমরা অলসতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন,
আজকের এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।